পৃথিবীর যত গ্যাস্ট্রিক আছে, যত আলসার আছে, যত অ্যাসিডিটি আছে, যত কোষ্ঠকাঠিন্য আছে, সকলের মূল কারণ হলো তৈল জাতীয় খাবার, রিচ ফুড, হার্ড ফুড, ভাজা ভুনা খাবার, রসানো কষানো খাবার, তেল জাতীয় খাবার। এই ধরনের খাবারগুলো খেতে কিছু লোক অভ্যস্ত, কিছু লোক অনভ্যস্ত। তার অভ্যস্ত লোকের সংখ্যা হলো প্রায় 80%। অতএব পৃথিবীতে এই ধরনের রোগ সৃষ্টির জন্য আমাদের জিভ, আমাদের ঠোঁট, আমাদের গাল, আমাদের দাঁত দায়ী। আমাদের চোখের দৃষ্টিও আরেকটা দায়ী। আমি চোখে দেখলাম একজনে একটা আস্ত গরু জবাই করে সেটাকে পোড়াইয়া 10-12 জন বন্ধুকে নিয়ে খাচ্ছে। আমার চোখ বলল, তুই কেন খেতে পারিস না? তখন সে একটা ছাগল পোড়াইয়া না খাইলো, একটা মুরগি পুরা খাইলো। এই যত কাবাব দেখেন, এগুলি একটা বেয়াদব খাদ্য। আমরা কতগুলি সেক্টরে এই বেয়াদব খাদ্য খেতে নিষেধ করি। যেরকম চানাচুর, এটা একটা বেয়াদব খাদ্য। মুড়ির সাথে বিভিন্ন রকম বুট টুট, যত ভাজা জিনিস সবগুলো একটা বেয়াদব খাদ্য। ভাজা ভুনা যে যত কম খাবে সে তত গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিডিটি থেকে বাঁচবে। আপনি ওষুধ খাইয়া, অ্যান্টাসিড খাইয়া 1 কোটি অ্যান্টাসিড খান না ডেলি, আপনার কোনো লাভ হবে না যদি আপনার খাদ্যাভ্যাসকে আপনি পরিবর্তন করতে না পারেন। আপনি একটু নরম ভাত খাবেন, জেও ভাত খাবেন। যত ধরনের নরম জিনিস আছে, যত ধরনের স্যুপ আছে, যত ধরনের জুস আছে, যত ধরনের কাঁচা পাকা আধা পাকা খাবার আছে, লাউ, মিষ্টি কুমড়া, করলা, উস্তা, কারকল, যত ধরনের তরকারি আসে, সকল তরকারি 1 সপ্তাহে আপনাকে খেতে হবে। আল্লাহ তাআলার কত রহমত দেখেন। আপনি যদি প্রতিদিন 200 গ্রাম সালাদ খান, সালাদে যদি টমেটো থাকে, গাজর থাকে, সব ধরনের শাক থাকবে, পালং শাক থাকবে, উস্তা শাক থাকবে, পালং শাক থাকবে, তার সাথে ঢেঁড়স থাকবে, কাঁকরোল থাকবে, সব ধরনের ফল আপনাকে ডাকতেছে, তুমি আমাকে গ্রহণ করো, আমি তোমাকে সুস্থ রাখবো, আমি তোমাকে ভালো রাখবো। এইভাবে ফল আপনাকে ডাকতেছে।